সকালটা শুরু করলাম রান্নাঘর থেকে। কটা মতন কারি পাতা গাছ থেকে তুলে নেবার পর বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। কটা ইউজ করব নিজের হেয়ার প্যাকের জন্যে, আর কটা রেখে দেবো রান্নার জন্যে। এখানে রান্নার জোগাড় আমি অলরেডি সকালবেলা করে নিয়েছি রাতুল স্কুল আসতে যাওয়ার পর। আর এখানে আমি প্যাকটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা গোটা পেঁয়াজ বাটা, তাতে একটা কাপ পাকা কলা আর ওই কটা মতন কারি পাতা বেশ ভালো করে পেস্ট করে নেব। এখানে একটা গোটা লেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। যখন সময় হবে তখন লাগিয়ে নেবো হেয়ার প্যাকটা। আজকের ব্রেকফাস্টে কী খাবো অনেক ভাবনা চিন্তা করে নেবার পর দেখছি একার জন্য তো ব্রেকফাস্ট করতে হবে, তো অল্প ওই নুডলস ছিল, হালকা করে মশলা দিয়ে ফ্রাই করে নিয়েছি। মায়েরা এই ধরনের খাবার একদম খেয়ে অভ্যস্ত নয়, মানে কমফোর্ট নয়। ব্রেকফাস্টে ওদের রুটি পরোটা বা মুড়ি হলেই বেশি ভালো লাগে ওদের। আর এই মেঘ অন্ধকার করে এসেছে, এই বলতে না বলতেই বৃষ্টি এলো। এক সপ্তাহ ধরে যা আমাদের গেছে, মানে রাতুলকে স্কুল পাঠিয়ে দিয়েই আমি বাড়ির কোনো রকম অর্ধেক কাজ করে দিয়েই ব্যাস বেরিয়ে যেতাম দাদুকে নিয়ে নার্সিংহোম আসা যাওয়া করা। আর আজকে একটু মন ভরে, মানে বলতে গেলে বাড়ির কাজগুলোকে গোছানোর আছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটাকে করে নেব। আর মায়ের সকালবেলা অনেক রান্না হয়েও গেছে কমপ্লিট। এখানে আমি শুধু কষা করে চিকেন করব। এখানে পেঁয়াজগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি। অল্প সর্ষে তেলে গোটা জিরে, গোটা কারি পাতা, আদা রসুন আর জিরে বাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো। আর রেগুলার বেশি যে মশলাগুলো আমরা ইউজ করি, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে দিয়ে দেবো একটা গোটা টমেটো। আজকে আর ঝাল দেবো না, যেহেতু রাতুল খাবে। আর এখানে বলতে না বলতে বৃষ্টি চলে এসেছে। একবার করে বারান্দায় বেরোই আর বৃষ্টিটাকে বেশ ভালো করে উপভোগ করি, যেহেতু আমার বর্ষাকাল খুব ভালো লাগে। হ্যাঁ, যারা বাইরে কাজে যায় তাদের একটুখানি কষ্ট হয়। আর এখানে আমার অলরেডি মাংসটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখানে স্বাদ অনুযায়ী নুন আর অল্প গরম জল দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নেবো কিছুক্ষণের। চিকেন বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর বাড়ির বানিয়ে রাখা গোটা গরম মশলার পাউডার আর তার সঙ্গে ওই গোটা গোলমরিচের পাউডার অল্প মতন দিয়ে দেবো, যেহেতু অন্য কোনো ঝাল দিচ্ছি না, রাতুল খাবে বলে। আর দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কিছুক্ষণের জন্য হেয়ার প্যাকটা লাগিয়ে বসবো, দেন চান করে নেবো। তারপরে দেখতে দেখতে রাতুলের বাস চলে আসবে। আর যে কোনো প্যাক লাগাই না কেন, চুলটা কিন্তু দেখার মতন হয়, এতটাই নরম, এতটাই সফট। আর বলতে না বলতে এখানে রাতুলের স্কুল বাস ঢুকছে। আর এখনও যেন সেই বৃষ্টি হয়েও যাচ্ছে। এতে ঢোকার পর আমি জাস্ট ইশারা করে বলেছি যে চিকেন হয়েছে, তারপর ওকে দেখুন কি করে যাচ্ছে। ও যাওয়ার সময় বলেই গেছিলো, মামা আমি একটু বেশ কষা করে চিকেন করবে, কিন্তু ঝাল দেবে না। তাই জন্য ঝাল দিইনি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।